আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক বাংলা ব্যাকরণ অংশের আইটেম নাম্বার 17। তো এখানে মূলত পত্র এবং দরখাস্ত থাকে, তো এখানে চিঠির অংশটাও থাকে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে চিঠিপত্র নিয়ে কথা বলবো। তো তোমাকে এখানে বলা হতে পারে যে তুমি যে কোনো একটা সমস্যা নিয়ে তোমার ছোটো ভাইকে একটি পত্র লেখো, বা বিভিন্ন টপিক হতে পারে যে একটা তোমার বাইকে কি একটা পত্র লেখো বা একটা চিঠি লেখো, এই কথাটা তারা বলতে পারে। তো তুমি একটা মাত্র পত্র শিখে কীভাবে এগুলো লিখতে পারো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করি। 1 নম্বর বলা হয়েছে ভাইরাস মহামারী থেকে রক্ষা পেতে যথাযথ স্বাস্থ্যবিধি পালনের পরামর্শ দিয়ে ছোট ভাইকে একটি পত্র লিখো। তো পত্র লেখার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমে তারিখ লিখবা, পরে ওই মাসটা লিখবা। তো আমি লিখছি 14 এপ্রিল 2025। পরে যে কোনো একটা ঠিকানা ব্যবহার করবা। তো আমি লিখেছি হালুয়াঘাট ময়মনসিংহ, কারণ এখানে তোমাকে তারা ঠিকানা দিয়ে দিবে না, শুধু বলবে যে মানে একটা টপিক দেবে, বলবে এই টপিকে একটি চিঠি লিখো বা পত্র লিখো। বুঝতে পেরেছো? আর দরখাস্তটা আলাদা একটা জিনিস, সেটা আমি তোমাদেরকে দেখাবো পরে। তো চলো শুরু করি। তো তারা আমাদেরকে বলছে যে ভাইরাস মহামারী থেকে রক্ষা পেতে একটি চিঠি লিখতে হবে ছোটো ভাইকে। তো আমাদের কিছু কিছু রুলস রয়েছে, যেমন এই কথাগুলো আমরা বলতে পারি না চাইলেও, হ্যাঁ, তাহলে আমাদের ইউটিউব বা ফেসবুক থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের ক্লেম দেওয়া হয়। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। মানে চিঠিটা তোমরা এইভাবে লিখবা, যেমন আছে এমনি করে লিখবা। বুঝতে পেরেছো? ওকে। তো দেখো, পত্রের শুরুতে আমার স্নেহাশিস নিও, বা তুমি লিখতে পারো ভালোবাসা নিও। আশা করি মা বাবা এবং বাড়ির সবাইকে নিয়ে ভালোই আছো, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে বর্তমান বিশ্বে আলোচিত মহামারী ব্যাধি ভাইরাস নিয়ে অনেকটা চিন্তিত। সারা বিশ্ব জুড়ে মহামারী ভাইরাস এক মরণব্যাধি রোগ। ইতিমধ্যে তুমি ভাইরাস সম্পর্কে অবগত হয়ে থাকবে। ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুদাই প্রদেশের উহান শহর থেকে। এটি একটি ভাইরাসজনিত রোগ। এই রোগের নাম 19 NCOV, যা সাপ অথবা বাদুড়ের মাধ্যমে সংক্রমিত হয়। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে বা অন্য কোনো ছোঁয়ায় সুস্থ ব্যক্তির দেহে খুব দ্রুত গতিতে সংক্রমিত হয়। ভাইরাস হচ্ছে ফুসফুসজনিত রোগ, যা মানুষের ফুসফুসকে আগে আক্রান্ত করে। এই রোগের উপসর্গ হচ্ছে জ্বর হওয়া, মাথা ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, অবসাদ, শুষ্ক কাশি, বমি হওয়া। তো তুমি এইভাবে করে সুন্দরভাবে গুছাই দিবা, তুমি তোমার মতো করে লিখবা, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে প্যারা প্যারা আকারে লিখো না, মানে এইগুলো সবগুলো এইভাবে লিখবা। বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো এরপরে গত কিছুদিন আগে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে, বিশেষ করে আমেরিকা, ব্রাজিল, জার্মান, অস্ট্রেলিয়া, ভারত, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও কানাডায় এই ভাইরাসটি মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের আক্রমণে আমেরিকায় প্রায় 8 লক্ষ মানুষ মারা গেছে, আর আক্রান্ত হচ্ছে প্রায় কয়েক কোটি। বিশ্বজুড়ে এই ভাইরাস বিস্তারের ব্যাপকতা বিচার করে ধারণা করা হচ্ছে বিশ্বের 2/3 লোক এই রোগে আক্রান্ত হবে। আর এই ভাইরাস থেকে আমাদের রক্ষা পেতে সর্বদা সচেতন থাকতে হবে, সর্বদা পরিষ্কার পরিপাটি থাকতে হবে। সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে 20 মিনিট পর পর হাত ধুতে হবে। হাত দিয়ে নাক মুখ স্পর্শ করা যাবে না। ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। তো তোমরা এটা যেটা করবা, যে মূলত চিঠিটা তোমরা জানো যে 1 পৃষ্ঠার ভিতরে লিখতে হয়, তো তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে যে 1 পৃষ্ঠার ভিতরে লেখার জন্য। ঠিক আছে? এটা খুবই সহজ, এত আহামরি কিছু না। শুধু কাহিনীটা লিখবা, এত তারিখ, মানে 14 তারিখ এপ্রিল মাস ছিল, কমা দিচ্ছে, সালটা বসাইবা, একটা জায়গার নাম বসাইবা, কমা দিবা, জেলার নামটা বসাই দিবা। পরে তুমি তোমার ইচ্ছা মতন লিখে যাবা। ঠিক আছে? লিখে যাওয়ার পরে শেষে লিখবা যে ইতি তোমার শ্রদ্ধেয় বড় ভাই। যেহেতু এখানে বড় ভাই মানে তোমার ছোট ভাইয়ের কথা বলছে, এই জন্য তুমি তোমার নামটা এখানে লিখবা, তোমার শ্রদ্ধেয় বড় ভাই, তোমার নামটা একটা বসাই দিবা। তুমি এখানে লর্ড শান্ত নিয়েছি, পরে এভাবে একটা গড় করবা, এভাবে একটা গড় করবা। ঠিক আছে? তো এখানে হবে প্রেরক। প্রেরক মানে যে পাঠাচ্ছে, আর সরি হ্যাঁ, এটা হচ্ছে প্রেরক, আর এটা হবে প্রাপক। এক একটা হবে না, এখানে আকার হবে প্রাপক। এখানে লিখবা প্রাপক, প্রাপক। যাই হোক, এটা তোমরা বুঝে নিও। তো প্রেরক যে পাঠায় বসে, তো এটা হচ্ছে লর্ড শান্ত, এখানে বসাই দেবা, একটা ঠিক নামটা লিখে দেবা এখানে। ঠিক আছে? প্রেরক, এখানে তো আর এটা হবে না, শুধু নামটা হবে। হ্যাঁ, প্রেরক, প্রেরকের পরে এরকম থাকবে, প্রাপকের পরে এরকম থাকবে, নামটা লাগবে প্রেরকের নাম। তো এখানে আমি নিয়েছিলাম লর্ড শান্ত, তো এখানে লর্ড শান্ত নিতে হবে। ঠিকানাটা এখানে বসাই দেবো। এখানে ঠিকানা যেটা হবে, এখানে এই পাশের ঠিকানাটা হবে যে এই পাশের ঠিকানাটা। বুঝতে পেরেছ? মানে তুমি এখানে যে ঠিকানাটা দিবা না, এখানে এই ঠিকানাটা বসাবা, আর এখানে যে নামটা লাগবে এখানে এই নামটা লিখবা। বা তোমার ছোটো ভাইয়ের নাম যে কোনো একটা নাম বসাই দেবা, মানে ওইটা আলাদা একটা ঠিকানা বসাই দেবা। বুঝতে পারছো? যেমন আমি লিখতে পারি যে বনানী ঢাকা, বনানী ঢাকা। এই তো হয়ে গেল। জাস্ট এভাবে একটা পত্র লিখতে হয়। তো আশা করি এখন থেকে তোমরা এগুলো পত্র লিখতে পারবা, এগুলো কোনো বিষয় না। ঠিক আছে?
তো আমি আরেকবার একটু বলে দিচ্ছি, তোমাকে যে কোনো পত্রই তারা লিখতে বলুক না, কারণ ভয় পাওয়ার কিছু নাই। প্রথমে লিখবা তারিখ, কোন মাস ওটা লিখবা, কমা দিবা, সালটা লিখবা, যে কোনো একটা ঠিকানা বসাইবা। তুমি লিখতে পারো এখানে বনানী, এখানে ঢাকা লিখতে পারো, ঠিক আছে। তো এখানে যদি তুমি বনানী ঢাকা লিখলা, তো এখানে তুমি যে মানে প্যারকের যে জায়গাটা আছে ঠিকানা, এখানে লিখতে হবে বনানী ঢাকা। তো এইখানে যে নাম ব্যবহার করবা এখানে এই নাম লিখবা। পরে এখানে তুমি অন্য একটা নাম দিবা, কারণ যদি তারা না দেয় তুমি তোমার ইচ্ছা মতন একটা নাম বসাই দিবা, ঠিকানাটা একটু আলাদা করে দিই। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু একটা পত্র লিখতে হয়। তো তোমরা যদি এটা ভালো করে লিখতে পারো, এখান থেকে তোমরা 10-10 পেয়ে যাবে, কারণ এখানে 10 নাম্বার থাকে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি।